সো গুড আফটারনুন বন্ধুরা, আজকে একটা নিউজ দিতে আপনার কাছে চলে এসেছি। সেটা হচ্ছে ওয়ার টুকে নিয়ে। ইয়েস, একটা কথা বলেছিলাম মনে হয়েছে অনেকদিন আগে। অনেক কিছু দেখলাম যে একজন এত রকমের রিভিউ দিয়ে যাচ্ছে, মানে যা ইচ্ছা তাই রিভিউ, মানে আমাদের দেখে শুধু শখ হচ্ছি, মানে কি করে দিচ্ছে। ফিল্ম বেরোলো না, ট্রেলার ঠিকঠাক হলো না, ঠিকঠাক ট্রেলার বেরোয়নি এখনও। একটা টিজার দেখে বইটাকে জাজ করা উচিত না আমার তো মনে হয়। ঠিক আছে, তো যেটা কথা মনটা কথা আপনাকে বলি, ওয়ার্ড টু। একটা কথা বলেছিলাম, এক তার দিখানে কা দুসরা রাত খানে কা। এর মানে হচ্ছে এটা একটা ফিল্ম নয়, এটার ইভেন্ট হতে চলেছে। যে ফিল্মটা আসতে চলেছে না, সে ফিল্মটা মানুষ দর্শক দেখবে। আর দেখবে এইটা না শুধু জুনিয়র এনটিআরের জন্য না, আমাদের বিগ গড ঋতিক রোশনও রয়েছেন, যিনি ওই বইটাতে পুরো আগুন লাগিয়ে দিতে চলে গেল। বেসিক্যালি ওয়ার্ড টু হচ্ছে ঋতিক রোশনের ফিল্ম। আমাদের জুনিয়র এনটিআর এসে আরও জিনিসটাকে হাইপ ডবল করে যেখানে তেলেগু ইন্ডাস্ট্রিতে বা তামিল ইন্ডাস্ট্রিতে আমাদের হিন্দি অডিয়েন্সদের অতটা প্রেফারেন্স দেয় না, ওরা সাউথের ফিল্মগুলি বেশি প্রেফার করে। তো সেখানে দাঁড়িয়ে এনটিআরকে নিয়ে কাজ করাটা একটা বুদ্ধিমানের কাজ, সেটা হচ্ছে সাউথের অডিয়েন্সটাকে পাবে পুরো। আর এই সাউথের অডিয়েন্স পেলেও বা গ্রিক গড আর ঋতিক রোশনের জলওয়া একটা টিজারে, ছোট্ট টিজারেই দেখে নিতে। ও যখন নেমেছিল ওখানে, মানে এনটিআরকে পুরো খেয়ে নিচ্ছে ওখানে, মানে এনটিআরকে খুঁজে পাওয়া যায়নি ওখানে। মুখ দিয়ে একটা কথা না বের করে, একটা চোখ দিয়ে একটা এক্সপ্রেশন দিয়ে একটা অ্যাক্টিং, এটা কি বলে একটা। তো সেই যখন পুরো ফিল্মটাকে পুরো খেয়ে নিচ্ছে, জানি না ফিল্মে কী হতে চলেছে, কী প্লট হতে চলেছে। তো এই ফিল্মটা যতটাই বড়, তার সঙ্গে রয়েছে বিশাল বড় একটা ক্ল্যাশ। কারণ 14ই অগস্টে ওখানে বসে রয়েছে কে, রজনীকান্ত। বেসিক্যালি বসে নেই, এই ফিল্মটা বেসিক্যালি ছিল ঋতিক রোশন। এখানে 14ই ফেব্রুয়ারি লক করা ছিল ওয়ার্ড টু এর জন্য, যেখানে ক্ল্যাশটা কুলি নিয়ে থেকে করে। তার জন্য এই ফিল্মটা এখন একটা বড় ক্ল্যাশ, মানে বিশাল বড় একটা ক্ল্যাশ হতে চলেছে যে ফিল্মটা, মানে মারামারি কাটাকাটির ব্যাপার একটা চলে আসবে মধ্যে এখন ফিল্মটা নিয়ে। তো সেইটাকে নিয়ে একটা কথা, এই ফিল্মটা দর্শকদের জন্য বলবো অবশ্যই যান। কারণ 14 তারিখটা বেসিক্যালি ওয়ার্ড টু এর জন্যই ছিল। এই ফিল্মটা দেখুন, আর কুলিও দেখুন। আমি চাই দুটো অ্যাক্টার দুজনেই যেন ফিল্মটা ঠিকঠাক রেসপন্স পায়, কারণ এই দুটো কাটাকাটি ফিল্মের মধ্যে দুজনই যেন লস না ভোগ করে, কারণ দুটো ফিল্মই খুব ভালো হতে চলেছে। তো আশা করবো যেন সবাই মিলে গিয়ে অবশ্যই ফিল্মটা দেখবেন। এখানে একটা কথা বলার, বেসিক্যালি আমি এখন ওয়ার্ড টুর ব্যাপারে বলছি। ওয়ার্ড টু হচ্ছে একটা বিশাল বড় ফিল্ম, যেটা দর্শকরা মানে চেয়ে নিচ্ছে। অনেক ব্লগার দেখেছি আমি, ব্লগিংয়ে বলছে যে টিজারটা ভালো হয়নি, ফিল্মটা কীরকম হবে না হবে। আমি দর্শকদের বলবো, গাদার টু দেখতে গেছিলেন, গাদার টুতে কী ছিল? কিছুই ছিল না। ওটা একটা ইভেন্ট, মানে ফিল্মটাকে আমরা এনজয় করতে যাচ্ছি। ওয়ার একটা আমাদের একটা, মানে কী বলবো, যেমন ক্রিস আমাদের একটা ফ্র্যাঞ্চাইজি, সেরকম ওয়ার্ড হচ্ছে সেটা ঋত্বিক একটা ফ্র্যাঞ্চাইজি। যে ঋত্বিকের ফিল্ম, আমরা যেমন ক্রিসটাকে সুপার হিরো হিসেবে ক্রিসকে মানি, ঠিক আছে, সেরকম ওয়ার্ড টু হচ্ছে একটা বিশাল বড় অ্যাকশন সিন, যেখানে অ্যাকশন ফিল্ম, যেখানে ঋতিক রোশনকে আমরা দেখে এসেছি একটা ইন্টেলিজেন্ট আর্মি অফিসার, যিনি সত্যিকারের দেশের জন্য কিছু করতে যাচ্ছে, বাট বুদ্ধি দিয়ে, শুধু গায়ের জোর দিয়ে বললে হবে না, বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। আর বিশাল রকমের অ্যাকশন সিন, বিশাল প্রচুর ভিএফএক্স আর প্রচুর সিজিআই মানে ইউজ করা হয়েছে ফিল্মটাতে। বেসিক্যালি একটা কথা হয়েছে, এসব ফিল্ম বড়ো স্কিলের জন্য তৈরি করা হয়। তো সেইখানে আমার মতো মনে হয় ফিল্মটা দারুণ। এবার দর্শকদের কীরকম লাগছে সেটা আপনারা আমাকে বলবেন, আমার কমেন্টে জানান অবশ্যই কীরকম লেগেছে। আর আমি ফিল্মটা রিভিউ নিয়ে আসবো, ট্রেলারের রিভিউটা নিয়ে আসবো, অবশ্যই দেখবেন। সঙ্গে দেখুন, আমি অঙ্কিত দাস, আমি আবারও আসবো নতুন কোনো ফিল্মের রিভিউ নিয়ে, বা কোনো সং, বা কোনো ট্রেলার, টিজার, নানা রকম রিভিউ নিয়ে আমি আসবো। সো স্টে টিউন অ্যান্ড লাভ ইউ গাইস। একটা কথা,
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে।